বাঙালিদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে খুব কম সময়ে ছুটি কাটানোর জন্য হাতে পায়। তাই অল্প সময় পাহাড় ঘুরতে মানুষ ছুটে চলে দার্জিলিং কিংবা বরফের দেশ সিকিমে। কিন্তু উত্তর সিকিমের লাচুং লাচেন বা পূর্ব সিকিমের জুলুকের জন্য পর্যাপ্ত সময় না থাকায় পর্যটকেরা বারবার ছুটে চলে পূর্ব সিকিমের বাকি 40%, যা একদিনেই ঘুরে দেখা যায়, যেমন নাথুলা পাস, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির ও ছাঙ্গুলে ইত্যাদি। আজ 15ই মার্চ আমরা বেরিয়ে পড়লাম পূর্ব সিকিমের এই জায়গাগুলিরই বর্তমান আপডেট, খরচ কেমন আর এই পাহাড়ি সৌন্দর্যের অভিজ্ঞতা তোমাদের কাছে তুলে ধরতে। ওয়েলকাম টু গুড মর্নিং দর্শক বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিকিমের রাজ্য গ্যাংটক। আর এই মুহূর্তে আমি এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যেটা হচ্ছে আমরা আগের দিনের নাথুলা পাস বাবা মন্দিরের যে সাইট সিইংটা হয় সেটা আমরা বুক করেছিলাম। তো আজকে আমরা এই টাইমে বেরোচ্ছি, সময় এখন হচ্ছে 7:31। আমাদের গাড়ি ছাড়বে 8টা সাড়ে 8টা এরকম টাইমে গাড়ি ছাড়বে। তো আমরা এখন এখান থেকে ট্যাক্সিতে যাব বাজার স্ট্যান্ড পর্যন্ত। ওইখান থেকে কিন্তু আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে নাথুলা পাস বাবা মন্দির এইসবের সাইট সিনগুলোর জন্য। তো চলো যাই এখন এই মুহূর্তে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছি ভালো পরিষ্কার আছে, তো দেখা যাক আগে গিয়ে। আর এই হচ্ছে আমাদের ট্যাক্সি বুক করেছি। তো তোমরাও যখন এই সাইট সিন বুক করবে বা গ্যাংটকে যে সিকিমের যে কোনো সাইট সিনের জন্য তোমাদের কিন্তু আগে পৌঁছতে হবে বাজার স্ট্যান্ড। যেখানেই থাকো না কেন, তোমরা যদি এমজি মার্কেটের সামনে থেকে থাকো তোমরা একটা ট্যাক্সি বা বুক করে নেবে, বা যদি একটু এমজি মার্কেটের ভেতর দিকেও থাকো তখনও কিন্তু তোমরা ট্যাক্সি একটা পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু বাজার স্ট্যান্ড যেতে হবে। আর চলো এখন তাহলে যাই। আর কালকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে হচ্ছে ড্রাইভারের ডিটেলসটা দিয়ে দিয়েছিল, তো আমরা ওখানে গিয়ে সেটা যোগাযোগ করব বাজার স্ট্যান্ডে গিয়ে। ওয়েদার দেখতে পাচ্ছ, চকচকের ওয়েদার একদম। আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে বাজরা স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি ছাড়বে। আমরা এখন কন্ট্যাক্ট করে নেবো আমাদের ড্রাইভার ডিটেলস যেখানে দিয়ে দিয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপে, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, নাথুলা পাস বাবা মন্দিরের যে সাইট সিন যেটা হয় আমরা যেটা বুক করেছিলাম আমাদের কিন্তু 900 টাকা করে পার হেড নিয়েছিল উইথ পারমিট। আর এখানে কত টাকা নিল আমাদের? 200 টাকা। 200 টাকার নিচে আমাদের বাজার স্ট্যান্ডে এলাম। যদি একটু দাম করা যায় তাহলে 150 টাকার মধ্যে হয়ে যাবে। আর নাহলে যে 200 টাকা হচ্ছে বলে আমাদের টাইম ছিল না বলে এই যে বার্গেনিং করিনি, ওই জাস্ট 200 টাকা দিয়ে দিয়েছি। তো আমাদের 200 টাকা লাগে, তোমরা একটু বার্গেন করে নেবে, হাতে টাইম নিয়ে বেরোবে। 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা এখানে বাজার স্ট্যান্ডে চলে আসতে পারবে। এখনও কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ ছাঙ্গুলেক নাথুলা স্ট্যান্ড এইখানে আমার পেছনেই রয়েছে। তো ওই ছাঙ্গুলেক নাথুলা স্ট্যান্ডের এখন সামনেই দাঁড়িয়ে আছি। আমাদের ড্রাইভার উনি হচ্ছে আমাদের দাদা, উনি বললেন আমাদেরকে যে এখানে দাঁড়াতে, তাহলে হচ্ছে একটা টিম আছে ওনাদের সাথে আমরা যাব। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম কল, দাদা সামনেই দাঁড়িয়ে ছিল, বুঝতে পারিনি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের একটা টাটা গোল্ডের একটা গাড়ি দিয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের গাড়ি নাম্বার। তো এই গাড়ি নিয়ে আমরা এখন বেরোবো হচ্ছে নাথুলা পাস বাবা মন্দিরের জন্য। তো চলো, আমাদের যেহেতু শেয়ারিংয়ে বুক ছিল তো এই হচ্ছে শেয়ারিংয়ের অবস্থা। এখনও আবার লোক উঠবে, পেছনে চলে যাবে লোক। এবার যাই, দেখা যাক। এই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন। তো চলো এখন যাই। মাঝখানে তো ঝামেলা লেগে গেছিল সিট নিয়ে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ड्राइवर दादा, हमारे कैप्टन। तो आप कितने साल से यहाँ पर काम गाड़ी चला रहे? 1 साल से। आपका नाम क्या है भैया? हाँ, তো এই দাদাই আজকে আমাদের সাইট সিনের ক্যাপ্টেন। তো চলো, তো এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ। সামনে দুজন
মাঝখানে 4 জন, পেছনেও 4 জন, টোটাল 10 জন নেয়। আর যেহেতু নাথুলাতে নাথুলা বা মন্দির এইসব সাইট সিনগুলোর জায়গাগুলোয় ছোটো গাড়ি কিন্তু অ্যালাউ নেই, তাই জন্য কিন্তু তোমাদেরকে বড় গাড়ি হয় রিজার্ভ করতে হবে, নাহলে কিন্তু তোমাদেরকে শেয়ারিংয়ে যেতে হবে। তো শেয়ারিংয়ে গেলে দেখে নাও এই হচ্ছে অবস্থা হবে। তো তোমার কেমন এক্সাইটমেন্ট লাগছে? এই যে একদিকে ভালো লাগছে, আর পাশে আঙ্কেল আন্টি আছে, খুব এনারা আছেন, এনারা লুধিয়ানা থেকে এসছেন। আমি তোমাদের সাথে এনাদের সাথে পরে আলাপ পরিচয় করিয়ে দিচ্ছি স্পটে গিয়ে। তো সবার সাথে এখানে আলাপ পরিচয় করবো একদম স্পটে গিয়ে। তো চলো, এই আমাদের গাড়ি যাচ্ছে এখন। এখান থেকে এখন নাথুলা হচ্ছে 51 কিলোমিটার। ওপরে সাইনবোর্ড দেওয়া আছে। আমরা এখন নাথুলা যাওয়ার পথে আমাদের এখানে এখন একটা চেকপোস্ট পড়েছে, যেখানে হচ্ছে 20 টাকা করে পার হেড একটা চার্জ কাটে। আর এখানে হচ্ছে চেকপোস্টের সামনেই রয়েছে, এই হচ্ছে সেই চেকপোস্ট। এখানে চেকিং হবে, তারপরে আমাদেরকে গাড়ি নিয়ে এন্ট্রি দেবে। তো এখন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে পরপর করে, এখন দেখা যাক কত সময় লাগে। বেশিক্ষণ তো দেখছি টাইম লাগছে না, পরপর ছেড়ে দিচ্ছে। আমরা হচ্ছে এখন 3rd মাইল চেকপোস্ট, যেটা তোমাদেরকে বললাম, যেখানে 20 টাকা করে পার হেড চার্জ লাগে। তো সেটা আমরা এখন ক্রস করলাম। পারমিশনটা আছে না, পারমিশন এখানে চেক করলে করে হচ্ছে আমাদেরকে গাড়ি ছেড়ে দিচ্ছে। পারমিটটা এখানে চেক করে নিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছে। তো এই যে আমরা 3rd মাইল এখন ক্রস করছি। पानी बोतल हैंड এখন যে পাহাড়, আমরা পাহাড়ের যে ভিউগুলো পাচ্ছি রাস্তায় যেতে যেতে, কিন্তু এত ফগি ওয়েদার যে পাহাড়গুলো ঠিকমতো চোখেও দেখা যাচ্ছে না, ক্যামেরাতে তো আসছেই না ঠিকমতো। তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। যদি তোমরা সিকিম প্যাকেজে ঘুরতে আসো, তাহলে তোমাদের ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্সির কাছ থেকে আগে জেনে নেবে নাথুলা, ছাঙ্গুলেক এবং বাবা মন্দির প্যাকেজে ইনক্লুড আছে কিনা। এছাড়াও সোমবার এবং মঙ্গলবার নাথুলা পাস প্রত্যেক ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে। এই মুহূর্তে কিন্তু আমরা এই নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকেই আমরা এখন এলাম, উঠে এখন পাহাড়ে উঠছি ধীরে ধীরে। নাথুলা যাওয়ার আগে একটি ভিউ পয়েন্ট পড়ে, যা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আকাশে রোদ থাকলেও কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গকে মেঘেরা কবজা করে রেখেছে, তাই আমরাও আর গাড়ি থেকে নেমে সময় নষ্ট করি, রওনা দিই নাথুলার উদ্দেশ্যে। আমরা পেছনে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা ক্রস করলাম, আমরা দাঁড়াইনি, কারণ হচ্ছে প্রচুর ফগি ওয়েদার আছে। তো যদি আগে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়ায় তো দেখাচ্ছি তোমাদেরকে। যে জায়গাটা মেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ছিল, সেইখানটা আমরা দাঁড়াইনি। প্রচুর ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা কাঞ্চনজঙ্ঘার মানে একটা কোনো রেখাও দেখা যাচ্ছে না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,450 ফুট উপরে রয়েছে ভারত চীন সীমান্ত এই নাথুলা পাস। সময়টা তখন 11 সেপ্টেম্বর 1967 সাল। ভারতীয় সেনাবাহিনী নিজেদের এলাকা সুনিশ্চিত করতে কাঁটা তার দিয়ে বর্ডার তৈরির কাজ আরম্ভ করে। এই কাঁটা তারের কাজ শুরু হতেই চীনের সেনাবাহিনী এসে এর বিরোধিতা শুরু করে এবং শুরু হয় তর্ক বিতর্ক ও হাতাহাতি। সেই সময় চীনা বাহিনী পিছু হটে এবং পরে খোলা মাঠে গুলি চালানো শুরু করে কর্মরত ভারতীয় জওয়ানদের ওপর। খোলা ময়দানে ভারতীয় জওয়ানরা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না এবং মিনিট দশকের মধ্যেই শহীদ হল ভারতের সেনাবাহিনীর প্রায় 70 জন জওয়ান এবং ভারতও দেয় তার পাল্টা জবাব। ভারতের দিক থেকে শুরু হয় আর্টিলারি ফায়ারিং, আর ভারত ঘিরে ফেলে চীনা বাহিনীকে। ভারতের এই পাল্টা জবাবে চীনের প্রায় 400 জন সেনা প্রাণ হারায়।
প্রায় 4 দিন ধরে চলে এই লড়াই। 15ই সেপ্টেম্বর 1967 সালে সব কিছু শান্ত হয়। 70 জন ভারতীয় সেনা প্রাণ হারানোর পরেও চীন বিন্দুমাত্র জায়গা দখল করতে পারেনি ভারতে। তারপর ভারতীয় সেনা শুরু করে প্রখর পাহারা। সিকিমের এই নাথুলা পাস যতটাই সুন্দর ঠিক ততটাই বেদনাময়। আজও ভারতীয় সেনা এই প্রখর ঠান্ডাতেও দিনরাত এই সীমান্তে পাহারা দিয়ে চলেছে। তো এখন কিন্তু আমরা রাস্তার ধারে কিন্তু একটু একটু করে বরফের দেখা পাচ্ছি। এই দেখো দেখো বরফের পুরো একটা মোটা লেয়ার পড়ে আছে, দেখো স্নো। ধীরে ধীরে বরফের দেখা মিলছে, খুবই ভালো লাগছে। আর এখান থেকে নাথুলা আর মাত্র 26 কিলোমিটার দূর, এখানে সাইনবোর্ডে লেখা আছে। ভিউগুলো কিন্তু মারাত্মক, একঘর ভিউ লাগছে। তো আমরা চলে এসেছি 15 মাইলে। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য, একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য। আমাদের হচ্ছে 3-4 কিলোমিটার দূরে হচ্ছে মানে সাঙ্গুলের কাছে, তার একটু নিচেই আমাদেরকে দাঁড় করে, যেখানে হচ্ছে আমাদের হচ্ছে জুতো, তারপরে জ্যাকেট, এগুলো সব কিছু কিন্তু এখানেই ভাড়া পাওয়া যায়। তোমাদের একটা ভালো জিনিস দেখিয়ে দিই, এই দেখো ইয়াক, শান্তি মতো খাবার খাচ্ছে ইয়াক, দেখতে পাচ্ছ। আর এই ইয়াক কিন্তু ছাঙ্গুলেকে কিন্তু গেলে এই ইয়াকে করে চড়ে কিন্তু তোমরা ঘুরতেও পারবে, ওখানে কিন্তু পাওয়া যায়। আর এই দেখো রাস্তায় বরফ পড়ে আছে সাইডে সাইডে, দেখাচ্ছি, এ দেখো বরফ, বেশ ভালো। আর এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ। জাস্ট অসাম, কিছু বলার নেই, মুখের বার্তা হারিয়ে ফেলেছি এরকম ভিউ দেখে। সত্যি পাহাড় এই জন্যই ভালো লাগে মানুষের কাছে, মানুষের জন্য বারবার কিন্তু সিকিম, দার্জিলিং এসব জায়গায় ছুটে যায়। আমার সাথে এই আঙ্কেল আন্টি রয়েছে, এই আঙ্কেল আন্টি কিন্তু আমাদের সাথেই গাড়িতে ট্রাভেল করছে। আপনারা কোত্থেকে এসেছেন? কোত্থেকে? আমরা ঢাকুরিয়া থেকে এসেছি। ঢাকুরিয়া থেকে। আপনার নামটা? আমার নাম দেবাশিস বসু। আর আপনার নাম? রীতা বসু। আপনাদের এখন হচ্ছে মানে এরকম জায়গায় ঘুরতে এসে পাহাড় দেখছেন, কিরকম লাগছে? ভালোই লাগছে। আমরা উত্তরাখণ্ড, হিমাচল, অন্যান্য জায়গায়ও গেছি, এটাও খুব ভালো। অন্যান্য পাহাড়ি সিকিমে প্রথমবার নাকি? না, সিকিম সেকেন্ড টাইম। হ্যাঁ। সিকিমে প্রথমবার যখন এসেছিলেন তখন এত ডেভেলপ করেনি, আমরা বহু বছর আগে এসেছিলাম, এত ডেভেলপ করেনি, এত খাবার বন্দোবস্ত ছিল না, সব নিচ থেকে আনতে। মানে বিয়ের আগে নাকি? হ্যাঁ, বিয়ের আগে। বিয়ের আগে হ্যাঁ। তখন এখানে সিকিম হেরাল্ড বলে একটা পত্রিকা আছে, তার যে চিফ সাব এডিটর, তার সাথে দেখা করতে এসেছিলাম একটা কাজে। আন্টির কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। পরিবেশটা কেমন? দারুণ। নর্থ সিকিমও দেখে আসলাম, খুব ভালো নর্থ সিকিম। কলকাতা থেকে বেশ কিন্তু শান্তিপূর্ণ জায়গা, কিন্তু পলিউশন নেই। তো এখন আমরা এই আঙ্কেল আন্টির সাথে মিট করলো, তোমাদের বাকিদের সাথে মিট করে দেবো বিভিন্ন রকম জায়গা স্পটে গিয়ে। তো চলো, আমরা এখন এখানে একটা দোকানে ঢুকলাম। এখানে কিন্তু চা, কফি, ম্যাগি, মোমো এসব পাওয়া যায়। তো তুমি কি খাবে? চা খাবে? তো আমি একটু চা খাবো। দেখো এই জুতো হচ্ছে রেন্টে কিন্তু পাওয়া যায়, প্লাস কিন্তু জ্যাকেটও আছে রেন্টে পাওয়া যায়। 200 টাকা করে ভাড়া বললো, 200 টাকা করে। 200 আর 100 দু রকমের জুতো আছে, দুটোই হচ্ছে ভাড়ায় পাওয়া যাবে। তো চলো আমরা একটু চা খাবি বা একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। এই দেখো জ্যাকেট আছে। এছাড়াও তোমরা যদি এখান থেকে পার্সোনাল ভাবে কিনে নিতে চাও জ্যাকেট, তাও কিন্তু এখান থেকে তোমরা কিনতে পারবে। গরম গরম চা নিয়ে নিয়েছি, 20 টাকা করে চা। এই হচ্ছে দেখতে পাচ্ছ চা। তো চায়ে চুমুক দিই। গ্যাংটকে শীত না থাকলেও যত উচ্চতায় উঠছি ঠান্ডা কিন্তু বাড়ছে। কি
এখানে তো উপরে না, এখানে ঠান্ডা থাকবে। আমরা 2 কাপ চা তো নিয়েছি, প্লাস হচ্ছে আমরা 2 প্লেট, দিয়েছি হ্যাঁ ভেজ মোমো অর্ডার দিয়েছি। ভেজ মোমো আর হচ্ছে চিকেন মোমো হচ্ছে 150 টাকা। দেখা যাক খেয়ে এবার টেস্ট কিরকম। ম্যাগিটা দামটা কম, 60 টাকা করে। এখানে উপরে এমনি দামটা বেশি থাকবেই। চলি নিচ থেকে খাবার উঠে আসে এখানে, তো খাবারের রেট তো বাড়বেই। চাটা ভালো। আমাদের মোমো অর্ডার দিয়েছিলাম, ভেজ মোমো 1 প্লেট করে 100 টাকা করে দাম, যেটাও বললো। আর এই চলে এসছে এখন মোমো। এই দেখো সস প্রোভাইড করেন। ও সসটা অ্যাকচুয়ালি এখানে বোতল এখানে দেওয়া আছে বলে ওনারা প্লেটে সসটা দেয়নি। তো এই হচ্ছে মোমো, খাই। लेफ्ट हैंड से दे रहे, कोई प्रॉब्लम नहीं है ना? ঠিক আছে, টেস্ট আছে, বাট পেঁয়াজটা একটু বেশি। মানে মোমোটা খাচ্ছি, পেঁয়াজ ছাড়া অন্য কিছু টেস্ট আর পাচ্ছি না। পেঁয়াজ শসা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, পেঁয়াজ শসা দিয়ে ভেজ মোমো। তো মোমো খাওয়া শেষ, আর এখন কিন্তু আমি বেরিয়ে গেছি ভেতর থেকে। আর একটু বাদে এখনো বাকি লোকেরা খাচ্ছে, তো তাদের খাওয়া শেষ হলেই আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাব হচ্ছে নাথুলা। আর ভালোই ঠান্ডা আছে, হাত পাত কিন্তু জমে আছে, আমি গ্লাভস আনিনি, বাট ঠিক আছে, এই ঠান্ডাটা অসুবিধা নেই। পরিচয় সময় এখন 10:26, আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি এখন নাথুলার জন্য। প্রথমবার নাথুলা, তো প্রথম নাথুলা, তারপরে হচ্ছে বাবা মন্দির, তারপরে হচ্ছে সাঙ্গু। তো পরপর এরকম রয়েছে, লাস্টে ছাঙ্গুলে হবে। তো এখন যাচ্ছি নাথুলার দিকে, আর এই গাড়ি এখন আমাদের ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা ছাঙ্গুলে ক্রস করছি। এই মুহূর্তে কিন্তু আমরা নাথুলার 3 থেকে 3.5 কিলোমিটার মতো আগে আছি। আর সামনে কিন্তু চেকপোস্ট, এখন দেখতে পাচ্ছি গাড়ির একটা লম্বা লাইন পড়ে গেছে। এখানে সামনে চেকপোস্ট আছে, চেকপোস্টে হচ্ছে পারমিট চেক হবে, আবার তারপর হচ্ছে নাথুলায় ঢুকতে দেবে। আমি ভুল বললাম, 4.7 কিলোমিটার দূরে আছে নাথুলা। তো দেখো নিচে একটা লেক রয়েছে, যেটা কিন্তু বরফে জমে গেছে, দেখতে পাচ্ছ হয়তো। এখন হচ্ছে সময় 11:18, আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে নাথুলা পাস। এই হচ্ছে আমার পেছনে নাথুলা পাস, খুবই সুন্দর জায়গা। আর এখানে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে না বললো। আর তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, নাথুলা পাস কিন্তু হচ্ছে 14,100 সামথিং এরকম ফুট হচ্ছে উঁচুতে। তো তোমরা যখন আসবে অবশ্যই কর্পূর বা পপকর্ন অথবা একটা অক্সিজেন, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার কিনতে পাওয়া যায়, ওগুলো কিন্তু নিয়ে আসো। অবশ্যই যদি আপনারা যদি বেবি ক্যারি করেন, তখন কিন্তু অবশ্যই বেবির জন্য অক্সিজেন মানে অবশ্যই এটা ক্যারি করবেন। এখানে নিঃশ্বাসের প্রবলেম হয়, তো ধীরে সুস্থে হাঁটতে হবে। আর দেখো প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে এখানে। আর ওই হচ্ছে নাথুলা পাস। ওপরে বরফ দেখো, আমরা যাবো ওখানটায়, বেশি সময় তো কাটতে পারবো না। এখানেও এই যে বরফ রয়েছে। ওপরে কিন্তু মোবাইল ক্যামেরা, মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো সুতরাং হচ্ছে আমরা কিন্তু ভেতরের কোনো ভিডিও দেখাতে পারবো না। যতটা পারবো বাইরের থেকে দেখানোর চেষ্টা করব, ভেতর থেকে কিন্তু তারপর আর কোনো ক্যামেরা অ্যালাউ থাকবে না। নাথুলা পাসের পুরো অংশ দেখো, ভালো লাইন পড়েছে, ভালোই স্লিপ আছে, সবাইকে ধরে ধীরে সুস্থে উঠতে হচ্ছে। আর এখান থেকে নাজারা দেখো, আলাদাই, জাস্ট অসাম। এখন আমরা নাথুলা পাসে উঠছি, আর বরফ কিন্তু প্রচন্ড স্লিপ,
এটা ধরে ধরে উঠতে হচ্ছে, তার মধ্যে ঠান্ডা প্রচন্ড আর হাত অবশ হয়ে যাচ্ছে। কোন রকমে রক্ত গরম আছে, তাই জন্য এখন চেপে চেপে চলছি। নাথুলা থেকে অনেকটা হেঁটে আসার পর আমরা হচ্ছে আমাদের গাড়ি থেকে দিয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর তোমাদের একটা জিনিস খুব ভালো করে বলে দিচ্ছি, শুনে রাখো। প্রথমত যেটা হচ্ছে, কেউ নাথুলা, আমার কাছে রিকোয়েস্ট হলো, কেউ নাথুলা বর্ডারের ওখানে গিয়ে কেউ ভিডিও করবে না, বর্ডারের সামনে গিয়ে কেউ ভিডিও করবে না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তোমরা যখন আসবে এইরকম মার্চ মাসের টাইমে যদি আসো, অবশ্যই কিন্তু গ্লাভস ক্যারি করো, নাহলে কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি অবস্থাটা খুব খারাপ হচ্ছে। তো আমাদের নির্মল কিছু বলবে? অ্যাকচুয়ালি হাত হচ্ছে মানে উপরে এতটা ঠান্ডা, হাত পুরো ফেটে গেছে। অ্যাকচুয়ালি হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা মানে শরীরে কোনো ঠান্ডা লাগছে না, কোনো প্রবলেম নেই, শুধু ওই হাতটাই হচ্ছে জাস্ট ঠান্ডা লাগছে। মাঝে মাঝে রোদ দিচ্ছে, তখন শান্তি, এই হাত সেঁকছি রোদে, এরকম। আর সেকেন্ড জিনিস হচ্ছে, উপরে হচ্ছে অনেকে আমি দেখছি মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে, ছবি করছে, এগুলো করা ঠিক না, এগুলো আমি করতে হবে। এটা আমাদের নিজেদের দেশের তো প্রাইভেসি ব্যাপারটা, সেটা নিজেদেরকে বুঝতে হবে। তো এটা আমার কাছে তোমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে। তো এছাড়া আরেকটা জিনিস তোমার দেখিয়ে দিই, দেখো খুব সুন্দর মেঘ আমাদের কাছাকাছি চলে এসছে, খুব সুন্দর দৃশ্য লাগছে। এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমি ওই সাইডটা যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে। তো এই দেখো দৃশ্য, মানে জাস্ট খুব সুন্দর দৃশ্য। আর ওই হচ্ছে নাথুলা পাস, ঠিক আছে। সব দেখছি মাঝে মাঝে নিজেকে হিরো দেখানোর চক্করে স্পিডে স্পিডে উঠতে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, প্লাস হচ্ছে ওখানে এত স্লিপারি মানে সিঁড়িগুলো, ওখানে কিন্তু পড়ে যাচ্ছে। তা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যখন আসবে এখানে অক্সিজেনের মাত্রা অনেক কম, অক্সিজেন সিলিন্ডার বা কর্পূর এগুলো ক্যারি করো, বাট এগুলো খুব একটা প্রয়োজন নেই যদি তোমরা নিজেদেরকে ঠিক মতো করে রাখতে পারো। হ্যাঁ, তো এখানে হচ্ছে গরম জল একটা ক্যারি করো। তো চলো এবার আমরা এখান থেকে যাব হচ্ছে নিউ বাবা মন্দির। আমাদের এখন গাড়ি ছাড়বে, আর আমাদের এখন সুইচ হয়েছে, আমরা পেছনে চলে এসেছি। তো সবার কেমন লাগলো নাথুলা ঘুরে? আপনাদের কেমন লাগলো নাথুলা ঘুরে? ঠান্ডা লেগেছে। মনে হলো যে ওপরে গিয়ে অক্সিজেনের কমতি হচ্ছে বা অক্সিজেনের একটা সিলিন্ডার দরকার, এখন মনে হলো? মেনেছে হাতটাই প্রবলেম হয়েছে, হ্যাঁ। তো আমাদের গাড়ি কিন্তু এখন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি নিউ বাবা মন্দির যেটা রয়েছে, সেই নিউ বাবা মন্দিরে আমার পেছনে হচ্ছে এই যে নিউ বাবা মন্দির। সিকিমের এই বাবা মন্দিরের গল্প হয়তো তোমরা কম বেশি অনেকেই জানো। ভারতীয় সেনার একজন জওয়ান ছিলেন হরভজন সিং, তাকে ঘিরেই হরভজন সিংজির এই মন্দির ওরফে বাবা মন্দির। 1967 সালে তার পোস্টিং হয় নাথুলা সীমান্তে। ঘটনা বিবরণে বলা হয় যে হরভজন সিংজি তার কর্মরত অবস্থায় টুকলা থেকে দোংচুলে যাচ্ছিলেন। সেই সময় আবহাওয়াও ছিল সংকীর্ণ। এই পথ দিয়ে যাওয়ার সময় কোনো কারণে তিনি পা পিছলে গভীর খাদে পড়ে যান। নিচ থেকে বয়ে চলা খরস্রোতা নদী তাকে বহুদূর অবধি ভাসিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে এই দুস্তর আবহাওয়ায় খুঁজে পাওয়া যায়নি। অনেক সৈনিক মনে করতেন যে তিনি হয়তো তার ডিউটি থেকে পালিয়ে গেছেন। হরভজন সিং যেই দলের সাথে যুক্ত ছিলেন, সেই দলেরই একজনকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে ঠিক কোথায় পড়ে আছে তার দেহ। আবহাওয়া স্বচ্ছ হতেই তার দল স্বপ্নাদেশ অনুযায়ী তল্লাশি করা শুরু করে এবং ঠিক যেখানেই তিনি স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন সেখানেই পাওয়া যায় তার দেহ এবং তার সার্ভিস রাইফেল। তার কিছুদিন পর তার দলের আরেকজন সেনাকে স্বপ্নে দেখা দিয়ে জানিয়ে দেন তিনি জীবিত না থাকলেও তার আত্মা সর্বসময় অন ডিউটি থাকবে। প্রথম সবাই অবিশ্বাস ভেবেই উড়িয়ে দেন,
কিন্তু বেশ কিছুদিন পর থেকে ঘটে বিভিন্ন অলৌকিক ঘটনা, যেমন ডিউটির সময় কোনো বিপর্যয় ঘটনা বা শত্রুপক্ষের আক্রমণের ইঙ্গিত আগে থেকেই স্বপ্নাদেশ দিয়ে জানিয়ে ভারতীয় জওয়ানদের সতর্ক করে দিতে। সীমান্তে রাত্রে কর্মরত অবস্থায় কোনো জওয়ান যদি ঘুমিয়ে পড়েন তাহলে তার গালে এসে পড়ত এক অদৃশ্য হাতের থাপ্পড়। সেনারাও বুঝতে পারেন হরভজন সিং সর্বদা তাদের সাথেই রয়েছেন। এছাড়াও সীমান্তের ওপারে থাকা চীন সেনারা ভারতীয় সেনাবাহিনীকে জানায় প্রায়শই এক অস্বাভাবিক সৈন্যকে দেখা যায় তাদের এলাকায়। ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মীরা মেনে নেয় হরভজন সিং এখনও অদৃশ্য অবস্থায় ডিউটি করে যাচ্ছেন। ভারতীয় সেনার কাছে তিনি হয়ে যান দেবতা, হয়ে যান বাবা হরভজন সিং। সেখানেরই এক স্থানীয় বাংকারে তার নামে এক মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেখানে তার ছবি, ইউনিফর্ম, ডিউটিতে ব্যবহৃত জুতো আর তার যাবতীয় আসবাবপত্র রাখা হয়। সেনাবাহিনী থেকে তিনি এক ডিউটিরত সেনার মর্যাদা পান। সেনাবাহিনীতে চাকরি করতে যে সমস্ত নিয়ম শৃঙ্খলা লাগু করা হয় তার ক্ষেত্রেও লাগু হতো। তার বেতন, ছুটি, প্রমোশন সবই পালন হতো। রাত হলেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হতো, কারণ রাতেই ছিল হরভজন সিংজির ডিউটির টাইম। মাঝে মাঝে মন্দিরের দরজা খুলে দেখা গেছে বিছানার চাদর এলোমেলো, তার জুতোয় রয়েছে কাদা, আর ইউনিফর্মও যেন সদ্য ব্যবহার করা হয়েছে। এমনই ভারত চীনের মিটিংয়েও তাকে রাখা হতো, আর তার জন্য রাখা থাকতো একটি খালি চেয়ার। ছুটির সময় তাকে তার গ্রামের বাড়ি পাঠানো হতো। ট্রেনে কাটা থাকতো তার জন্য একটি স্পেশাল কামরার টিকিট, যাতে তার মালপত্র পাঠানো হতো। আর এই সব কিছুর দায়িত্বে থাকতো 3 জন জওয়ান। আবার ছুটি শেষ হলে তাকে ফিরিয়ে আনা হতো তার ডিউটিতে। যে 2 মাস হরভজন সিংজির ছুটি থাকতো, সেই 2 মাসে সীমান্তে চলত হাই অ্যালার্ট। 2006 সালে হরভজন সিং অফিসিয়ালি চাকরি থেকে অবসর নেয়, কিন্তু অবসর নেবার পরও তিনি আগের মতো আজও ডিউটি দিয়ে চলেছেন। এখানে রয়েছে 2টো বাবা মন্দির। একটা রয়েছে ওল্ড বাবা মন্দির, যা ওল্ড সিল্ক রুটে অবস্থিত। আরেকটি হলো নিউ বাবা মন্দির, যেটা রয়েছে নাথুলা সীমান্তের খুবই কাছে। তোমরা কেউ যদি এখানে ড্রোন নিয়ে আসো, এখানে কিন্তু ড্রোন ওড়ানো অ্যালাউ নেই, আগে থেকে বলে দিচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছ নো ড্রোন জোন লেখাই রয়েছে। আর এখানে কিন্তু নিউ বাবা মন্দিরের সামনে কিন্তু একটা ক্যাফেটেরিয়া রয়েছে, হটস্পট ক্যাফে এই যে নাম। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, একটু চাটা খাবো, চা বা কফি যদি কিছু পাওয়া যায় দেখি তো খাবো। দেখো ক্যাফের সামনে ভোরে বরফ পড়ে আছে, আর এই হচ্ছে বাইরের পরিবেশ। চলো একটু ক্যাফেটেরিয়ায় ঢুকি। এই হচ্ছে ক্যাফে, এই হচ্ছে আমার কফি। আর এখান থেকে বাইরের ভিউ দেখতে দেখতে একটু কফি খাবো, গরম গরম কফি, কেন নাথুলাতে গিয়ে পুরো হাত জমে গেছে। আর এই হচ্ছে কফি ও নিয়েছে, করা আছে ভালো, মানে একদম এক্সেসিভ মিষ্টি সেটা না। এই হটস্পট যে ক্যাফে যেখানে আমরা কফি খেলাম, তো হটস্পট ক্যাফেটার ঠিক পেছন দিকে একটা খুব সুন্দর পয়েন্ট আছে, এখান থেকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দেখো খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ জল জল করে উঠছে। আর হরভজন সিং এর ব্যাপারটা তো তোমরা শুনলেই। এবার আমরা এখান থেকে নেমে যাব, একটু ফটোগ্রাফি করে নেবো, নিজেদের একটু ছবি টবি তুলবো সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য। তো এবার নিচে চলে যাবো, তারপর গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে আবার ছাঙ্গু লেক যাবো। তো আবার গাড়িতে উঠে পড়লাম, আর এখন আমাদের গাড়ি নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে পড়লো ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর এই ছাঙ্গু লেক ঘোরার পর তারপরে কিন্তু আমরা চলে যাবো হোটেলে। তো এখন যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর এই গাড়ি যে এখন বেরাচ্ছে নিউ বাবা মন্দিরকে পিছনে ফেলে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি নিউ বাবা মন্দির থেকে ছাঙ্গু লেকে। আর এই হচ্ছে আমাদের পেছনে ছাঙ্গু লেক, দেখিয়ে দাও। এই হচ্ছে ছাঙ্গু লেক আমাদের পেছনেই।
2-3 দিন আগে থেকে পর্যন্ত কিন্তু এই জিনিসটা মানে পুরো লেকটা বরফে জমেছিল। এখন ওয়েদার যেহেতু গরম হয়েছে, এগুলো সব আগে হচ্ছে বরফ ছিল, এগুলো পুরো একদম বরফে ভর্তি ছিল। জাস্ট এক সপ্তাহ হচ্ছে এখন আর মানে কোনো বরফই নেই, সব পুরো আবার ঠিক হয়ে গেছে। উপরে একটু বরফ আছে এইগুলো। তো আর রোপওয়ে করে গেলে কিন্তু ভালো উপরে গেলে তাহলে হচ্ছে ওখানে বরফটা দেখা যাবে। জল দেখো কাঁচের মতো পরিষ্কার, আহা। এই যে ছাঙ্গু লেকের একে কিন্তু এখানকার লোকাল বাসিন্দারা খুব পবিত্র মনে করে। আর ওই হচ্ছে রোপওয়ে, আমরা রোপওয়ে যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওপরের ওয়েদার যা দেখলাম যে রোপওয়েতে গিয়ে মানে বেকার টাকাটা লস হয়ে যাবে। তাও একটু রোপওয়ের সামনের দিকটা যাই, ওই সাইডগুলো যাবো আমরা। চলো এখানে গিয়ে আমরা একটু ফটোগ্রাফি করব, প্লাস ভিডিও শ্যুটও করবো। আর এই পারে দেখতে পাচ্ছি এখানে আর্মি ক্যাম্প রয়েছে। আমাদের গ্রুপের সাথে কিন্তু এই দাদা দিদি ঘুরছে। তোমরা কি নিউলি ম্যারিড? আচ্ছা, তো দাদা দিদি ঘুরতে এসছে এখানে কিন্তু। আর তোমরা কোত্থেকে এসছো? হাওড়া থেকে। হাওড়া থেকে এসছো? হাওড়া বালি। আচ্ছা, হচ্ছে দাদারাও আসে। আর অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, কারণ বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে হবে বাঙালিদেরই, ঠিক আছে? পুরো বিশ্ব ভ্রমণ করাবে দাদারা, আশা রাখুন সঙ্গে থাকবে। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর খুবই মজা আসছে, একসাথে সবাই মিলে ঘুরছি। সবার ব্যবহার খুব সুন্দর, খুব ভালো লাগছে সবার সাথে ঘুরতেও। আর দেখতে পাচ্ছ এই যে লেক, এখন দাদির একটু আগে ফটোশুট করছিল, এই মাঝখানে এসে ডিস্টার্ব করলাম, তো আমরা এখানে চলে যাই। তো চলো আমরা এখন ওদিকটায় যাবো হেঁটে হেঁটে। ছাঙ্গু লেকে আসলে কিন্তু তোমরা রোপওয়ে তো যাবেই, তার সাথে কিন্তু তোমরা কিন্তু ইয়াক চড়ার মজা নিতে পারো। দেখো ইয়াক রয়েছে, এই হচ্ছে ইয়াক। तो भैया कितना करके याक? याक कौन सा राइट है? शॉर्ट है, मीडियम है, लॉन्ग है? हमारा उतने मिनिमम में कितना? मिनिमम कितना से प्राइस कितना है? प्राइस? हाँ, प्राइस है हमारा शॉर्ट है, शॉर्ट का आपको 650 है। 650। अच्छा, 650 में कितना टाइम, कितना राउंड? कितना आपका मर्जी होता है, 1 घंटा, 1.5 घंटा, आधा घंटा, 20 मिनट, कितना मतलब 650 में आप कितने भी टाइम पूरा? बहुत बढ़िया। তো এখানে আসলে কিন্তু তোমরা ইয়াকে করে চড়তে পারবে। বড়দের থেকে বাচ্চা কাচ্চারা একটু বেশি মজা পাবে। এই দেখো খুব শান্ত। এবার আমরা হচ্ছে রোপওয়েটা যেটা আছে, ওই রোপওয়ে, আমরা রোপওয়ের ওই যে রোটা আছে, ওই রো থেকে আমরা হেঁটে হেঁটে একটু ভেতর দিকে যাব। আর যেহেতু আমাদের ছাঙ্গু লেকটা হচ্ছে লাস্ট স্পট, এরপরে চলে যাবো আমরা হোটেল। এই জন্য আমরা ড্রাইভারকে বলেছি যে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় নেব এখানে সময় কাটানোর জন্য। এই দাদা আমাদের সাথে ঘুরছে, কিন্তু আমাদের সাথেই একই গাড়িতে আমরা ঘুরছি সবাই। দাদা তোমরা কোথা থেকে? মুম্বাই থেকে আমরা। মুম্বাই থেকে। দাদা তোমার নাম? রাকেশ ঘোষ। রাকেশ ঘোষ। আর দিদি? নিশা। নিশা। দিদিও মুম্বাই? মানে দিদির নিউলি, আপনারা কি নিউলি ম্যারিড কাপল? ও, দাদারাও নিউলি ম্যারিড। আর দাদারা ওখানে ঘুরতে এসে ফার্স্ট টাইম গ্যাংটক? গ্যাংটকে ফার্স্ট টাইম। তো কেমন লাগছে গ্যাংটকটা এখন? ভালো লেগেছে। আর গ্যাংটকের সব থেকে ভালো স্পট কোনটা লেগেছে গ্যাংটকে? গ্যাংটকের সবথেকে ভালো হচ্ছে এটাই, ছাঙ্গু আপনার নাথুলা পাস। নাথুলা পাস সব থেকে ভালো লেগেছে। তোমার এরকম ঠান্ডা, এরকম ঠান্ডা খেয়েছি। যাই হোক, দাদারা হচ্ছে খুব ভালো, কিন্তু আমাদের সাথে গল্প আড্ডা করছে। তো দাদার সাথে একটা আমরা একদম গাড়ি ওঠার সময় আমাদের পুরো গাড়ির সবার সাথে একটা গ্রুপ সেলফি আমরা নেব, আর সেটা আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে। তো চলো আমরা একটু আগে যাই, দাদারা ওইদিকে যাচ্ছিল। চলো, হ্যাঁ রোপওয়ে দেখি। দাদারা রোপওয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, তো এবার আমরা এদিকটা যাই। আমাদের এমন একটা প্রবলেম, আমাদের গাড়িতে এসছে সব হাজব্যান্ড ওয়াইফ সব এসছে, দুটো নতুন কাপল এসছে, আর হচ্ছে দুজন হচ্ছে আঙ্কেল আন্টি এসছে, মানে সবাই হচ্ছে ওয়াইফ আছে, আর আমরা দুজন, আমার দুজনের কোনো হাজব্যান্ড নেই।
আমাদের কিন্তু আমাদের সাথে আঙ্কেল আন্টিও কিন্তু রয়েছে আমাদের গাড়িতে, আমরা একসাথে সবাই ঘুরছি। তো আঙ্কেল आप कहाँ से हो? हम पंजाब से हैं। आप पंजाब से हो और आप भी पंजाब लुधियाना। लुधियाना से? हाँ। और आप भी लुधियाना से ही है? बिल्कुल। नहीं मैं एक्चुअली पूछ रहा हूँ मैरिज से पहले कहाँ से हो आप लोग? मैं जलंधर से। जलंधर से आप? हाँ। और आप लुधियाना से? बहुत बढ़िया। कैसा लग रहा है गैंगटॉक? मतलब ये सिक्किम घूमने से? शिमला भी देखा और भी हिल स्टेशन देखे हैं, हमारे पास में है। नेचर इज एट इट्स बेस्ट। नेचर इज एट इट्स बहुत बढ़िया। बहुत बढ़िया। तो नेचर देख के तो मजा आ गया ना, क्या सीनरी है। तो आंटी का फैमिली लेके आ जाता है आप लोग? फैमिली लेके नहीं आए? हमारे बच्चे बाहर बच्चे हैं। बाहर बाहर चले गए? सिडनी है दोनों और हम अकेले रहते हैं। बच्चे लुधियाना बाहर में। घूम रहे हैं और हाँ। अंकल आंटी यहाँ पर। তো এটাই হচ্ছে জীবন, লাইফ ইজ কোথায় কোথায় মানুষকে কোথায় নিয়ে যাবে কোনো ঠিক নেই। তো মানে আঙ্কেল আন্টির সাথে আমরা কিন্তু গাড়িতে একসাথে ঘুরছি, খুবই ভালো আঙ্কেল আন্টিরা। আমার একটা প্রবলেম হয়েছিল শরীরে, তো আঙ্কেল হচ্ছে কিন্তু ডাক্তার। अंकल इज अ डॉक्टर। আমাকে একটা ওষুধ দিয়েছিল, বললো চুষে চুষে খাও, তো তারপর থেকে আমার শরীরে ঠিক হয়ে গেছে। আর আমাদেরকে আঙুর খেতে দিয়েছিল, আঙুর খেলাম আমরা। তো আঙ্কেল आंटी आप लोग रोपवे गए? रोपवे हमने कल कर लिया था। कल कर लिया था। कल कर ले तो गैंगटॉक वाला साइड सीन का जो गैंगटॉक वाला रोपवे। कर लिया अच्छा था अच्छा। ना, हाँ। तो अभी आप यहाँ पर गाड़ी की तरफ? गाड़ी की तरफ थोड़ा अच्छा। हाँ कुछ और देखते हैं। वो वाला পয়েন্ট बहुत अच्छा है, बहुत তো আমরা अच्छा ওখানে কিন্তু যাবো। আঙ্কেল আন্টি বলছে ওখানে খুব वो ভালো वाला point है ना, ভিউ वहाँ আছে। पे जाइए। তো আমরা এখন এখানে একটা গ্রুপ সেলফি নেব। তো দাদারা কোথা থেকে? আমরা কলকাতা দমদম চিড়িয়ামোড়। দমদম চিড়িয়ামোড় থেকে? সবাই একই ফ্যামিলি মেম্বার? হ্যাঁ ফ্যামিলি মেম্বার। আচ্ছা, দাদার নাম কি? আমার নাম সন্তু ব্যানার্জি। সন্তু ব্যানার্জি, বাহ খুব ভালো কথা। আর দাদারা গ্যাংটক কি ফার্স্ট টাইম? না না না, আমার এরিয়া থার্ড টাইম। থার্ড টাইম? বাহ, গ্যাংটক দাদা এক্সপ্লোর করেই যাচ্ছে, দাদা থামার না। তো কিরকম মানে গ্যাংটকের এই সিকিমের হচ্ছে সব থেকে বেস্ট পয়েন্ট কোনটা লেগেছে? সিকিমের সব থেকে বেস্ট পয়েন্ট নাথুলা পাস। নাথুলা পাস সব থেকে বেস্ট লেগেছে, সবথেকে best। যেরকম ঠান্ডাও আছে সেরকম কিন্তু বেস্ট ভিউ রয়েছে একদম। আর আন্টি আপনার নাম? সোনালী ব্যানার্জি। সোনালী ব্যানার্জি, বাহ খুব ভালো কথা। আপনার? রঞ্জন নাম। অজয় দাস। অজয় দাস। ईशान रंजीत। ঈশান রঞ্জিত, তোমার বয়স কত? আমার 14। 14? কোন ক্লাস? 9। 9-এ? ভালো করে পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ। ওয়েলকাম টু এই ছাঙ্গু লেকের কিন্তু আমরা একদম সামনে চলে এসেছি। আর মেয়ে রয়েছে আমাদেরকে বলছে, গ্যাংটকের ওখানকার লোকাল বাসিন্দা, তো উনি বলছেন যে এখানকার হচ্ছে যে জলটা আছে না খুব পবিত্র জল, একদম আইস থেকে ডিরেক্ট মেল্ট হয়ে এখানে তবে আসে, মানে একদম বরফ থেকে গলে জলটা এখানে আসে। দেখতেই পাচ্ছ কত কাঁচের মতো পরিষ্কার জল, দেখো বেশ ভালো লাগছে। আমাদের আজকে তোমরা ব্লগে দেখতে পেলে নাথুলা পাস গেলাম প্রথমে, যেটা হচ্ছে আমাদের হাত পা জমি দিল। সেকেন্ড গেলাম নিউ বাবা মন্দির, নিউ বাবা হরভজন সিংজির মন্দিরে। আর থার্ড এলাম আমরা ছাঙ্গু লেক। তো আমাদের এখন ছাঙ্গু লেক ঘোরা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে বসলাম। আর গাড়িতে বসে এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। এবার কালকে আমাদের যেটা থাকবে যেটা হচ্ছে গ্যাংটকের যে লোকাল সাইট সিন সেগুলো থাকবে, সেটা তোমরা পরবর্তী পর্বে দেখতে পারবে। তো আজকে কিন্তু তাহলে ব্লগ এখানের মধ্যে শেষ করছি। দেখা হবে সিকিম সিরিজের পরবর্তী গ্যাংটকের লোকাল সাইট সিন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। তোমরা দেখছিলে ভ্রমণ প্রেমী, আমাদের স্বপ্ন বিশ্বভ্রমণ।